এবার মূল মামলার বিচারের আগে শাস্তি পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার একটি মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক আদেশ দেন। এখানে ফৌজদারি অপরাধ হচ্ছে, ফৌজদারি অপরাধের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই রাষ্ট্রকে দেখাতে হবে আইন সবার জন্য সমান, আইন কারোর জন্য বেশি সমান না। শিগগিরই লন্ডন থেকে দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, তাই সবাই যেন নির্বাচনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশা তার। বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে? আর নির্বাচন কোথায় যাবে? নির্বাচন কি হবে না? তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে? বাংলাদেশ আজ এক ক্রসরোডে দাঁড়ায় আছে। কিছু দলের ভুল সিদ্ধান্ত, কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি, আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট, এইসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খেলায় ঢুকে পড়ছে। ইতিমধ্যেই খবর উঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে মব, নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে, যেমনটি বাকি আওয়ামী লীগারদের ক্ষেত্রে হয়েছে? নিজে যদি চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানান, পিনাকি ভট্টাচার্য প্রেসিডেন্ট, তাহলে অবশ্যই হিসাব নিকাশ পাল্টে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্ষমতা ছাড়ার পর জুলাই অভ্যুত্থানের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার মূল মামলার বিচারের আগে শাস্তি পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছর আগে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে আদালত থেকে প্রথম কোনো সাজার রায় এলো। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতে থাকা শেখ হাসিনা যেদিন গ্রেফতার হবেন কিংবা আত্মসমর্পণ করবেন সেদিন থেকে তার সাজা কার্যকর হবে বলে ট্রাইব্যুনালের আইনজীবীরা জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ার পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন সভায় বক্তৃতাও করছেন। তার এমন একটি বক্তব্যের অডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর তা আদালত অবমাননার শামিল বলে ট্রাইব্যুনালে অভিযোগ তোলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সে অভিযোগ আমলে নিয়ে বুধবার ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে 6 মাসে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়। রায়ে আরেক আসামি গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবার তাদের সকলের টার্গেট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তাকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভাবতে অস্বস্তি বোধ করছে এই সকল পক্ষ। কারণ তিনি দৃশ্যত আওয়ামী লীগের ছায়া থেকে উঠে এলো, দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয়ে স্বাধীনতা দেখিয়েছেন, কিন্তু সেটা মেনে নেওয়ার মতো রাজনৈতিক পরিপক্কতা তো এই জুলাই সন্ত্রাসীদের কারোরই নেই। আসলে এই কালেকটিভ ম্যাডনেস সকলকেই দড়িকে সাপ ভাববার মতো, যে কোনো তুচ্ছ কারণে তারা মনে করছে যে এই বুঝি আওয়ামী লীগ এলো আর তাদের ক্ষমতা কেড়ে নিল। সবাই ভাবছেন তাই। আবার তাদেরকে একে একে জেলে যেতে হবে এই ভয় তাদের আছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতদিন এদের বেশিরভাগই, যাদেরকে আপনি দেখছেন এখন, ডক্টর ইউনূস সহ তার আশেপাশে যারা আছেন, বেশিরভাগেরই জায়গা হতো কারাগারে। আর যারা ছিলেন, যারা ইউনূস ক্ষমতায় আসার পরে জেল থেকে মুক্তি পেয়েছেন, কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা আসলে কারাগারেই থাকতেন, তাই না? এই 1 বছর তাদের কারাগারেই কাটতো। একাধিক সূত্রে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকায় মব জড়ো করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। মোহাম্মদপুরের কিশোর গ্যাং, জামায়াতের স্নাইপার দল এবং এনসিপির ভাড়াটে কর্মীদের একত্র করে এক ভয়ঙ্কর মব পরিস্থিতি সৃষ্টির ছক তৈরি করা হচ্ছে। এও শোনা যাচ্ছে যে এ কারণে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে। তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। প্রেসিডেন্ট অপসারণের এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি ডোমিনো এফেক্টের সূচনা। সেক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, সেনাবাহিনী, এমনকি বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে। এমনকি দেশের মধ্যে যে নীরব গৃহযুদ্ধ এতদিন চলছিল 1 বছর থেকে, জুলাই টু জুলাই, রাজনৈতিক, সামাজিক এবং আদর্শিকভাবে, তা এখন থেকে প্রকাশ্য এবং ভয়ঙ্কর রূপ গ্রহণ করবে। ক্ষমতা দখল এবং লুটে পুটে খেতে হলে এমনতর অস্থিরতার জন্য বহু পক্ষই এই মুহূর্তে আসলে প্রস্তুত এবং তাদের নিজস্ব অস্ত্রে শান দিচ্ছে। দেখবেন যে আপনারও ইচ্ছে করবে, যাই আরেকবার একটু লুটপাট করে আসি, জুলাইয়ের মতো, বিগত জুলাইতে তো করেইছিলাম, আরেকবার একটু লুটপাট করে আসি। আমি কি দেখতে পাই জানেন? আমি দেখতে পাই যে বঙ্গভবনের উদ্দেশ্যে এই মব যাত্রাই আসলে সব যাত্রা হয়ে যাবে, সেই সর্বশেষ বিস্ফোরণ।
যার পরে কোনো কিছু আর আগের জায়গায় ফিরবে না। যারা মনে করছেন এই সরকারের পরে বিএনপি ক্ষমতায় ফিরবে, তারা হয় অতিমাত্রায় আশাবাদী, নয়তো বড় রকমের আত্মপ্রবঞ্চনায় ভুগছেন। আমি নির্বাচন নিয়ে আলাদা একটি এপিসোড করব, সেটি আপনারা দেখবেন আশা করি। কারণ রাষ্ট্র যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তাহলে সেই শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারোরই নেই, না বিএনপি, না ইউনূস গোষ্ঠী, না অন্য কারো। দেশটা তখন দখল করে ফেলবে কারা জানেন? ধর্মবাদী জঙ্গিরা, অথবা যাদের কাছে বেশি AK-47 আছে তারা। আর এই যে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর যে ফাঁদ পাতা হয়েছে, তাতে বিএনপি পা দিলে বেগম জিয়া গতকালও যে অবস্থানে ছিলেন, আপসীর নেত্রী হিসাবে পরিচিত ছিলেন, তার সবটাই এই পাতা ফাঁদে পড়ে বেগম জিয়া এবং বিএনপি তাদের ক্ষমতার আম এবং ছালা সবই হারাবে। যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারা বেগম জিয়াকে সরাতে পারবে না মনে করছেন? শেখ হাসিনাকে সরাতে তো লেগেছে 16 বছর, কিন্তু বেগম জিয়াকে সরাতে লাগবে মাত্র 16 ঘন্টা। 16 ঘন্টা, এর বেশি নয়। এই জুলাই সন্ত্রাসীরা কারো বন্ধু নয়, তারা কেবল ধ্বংস করতে জানে। দেশটাকে ধ্বংস করছে, বিএনপি নামক দলটাকেও ধ্বংস করে দেবে এই বেগম জিয়াকে প্রেসিডেন্ট বানানোর ধোয়া তুলে। এখনো পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী দেশের ক্রমবর্ধমান মবতন্ত্রকে ঠেকানোর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমি দেখিনি, বরং তারা মবকে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে তাদের বাড়িঘর লুটেরও অংশীদার হয়েছে অনেকে, শুনতে পেয়েছি। কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে যদি সত্যি সত্যি মব যাত্রা শুরু করে, তাহলে সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে এই মব যাত্রা দেখবে এবং মবকে কোনো বাধা দেবে না, এবং তাদেরকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে হত্যা কিংবা হেনস্থায় বাধা দেবে না, এটা বিশ্বাস করতে চাইছি না এই মুহূর্তে আমি। কারণ তা করতে দিলে এরপর সেনা প্রধানকেও প্রেসিডেন্ট চুপ্পুর ভাগ্য বরণ করতে হবে। তা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? সেনাবাহিনীও তো মূলত রাষ্ট্রেরই অংশ, সমাজেরই অংশ। যদি রাষ্ট্রই ভেঙে পড়ে, তবে তা থেকে সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে পারবে বলে মনে করেন? পারবে না। কু পাল্টা কু, এবং শেষ পর্যন্ত খুনোখুনি রাজপথে নেমে আসবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া মানে কেবল একজন ব্যক্তিকে অপসারণ নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তিকে গুঁড়িয়ে দেওয়া। আমরা যদি এখনো ভাবি মব দিয়ে এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নির্ধারণ সম্ভব, তাহলে এই দেশ আর রাষ্ট্র থাকছে না। তো জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সরকার ব্যবস্থায়, এবং সেখানে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি করা হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এমন কথা চারিদিকে ঘুরছে। এবং একটি গণমাধ্যম সেটা বলছে, একটি গণমাধ্যম, একাধিক গণমাধ্যম বলছে, আরেকটি গণমাধ্যমও ব্যাপারটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। সেখানেই বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে, যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে, এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে 72-এর সংবিধান, বাংলাদেশের যে মূল সংবিধান, সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে। যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয়, তাহলে সংবিধান স্থগিত করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাবেন, এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে প্রধান উপদেষ্টা করা হবে, এবং উপপ্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে নিয়োগ দেওয়া হবে। উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে। এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে, যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার, সেই পথে যাবে, এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়া দিগন্ত। এবং নয়া দিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা, বাংলাদেশের দুটো পুরনো পত্রিকার মধ্যে একটা, ইত্তেফাক, তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে। খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয়, সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন। সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে, এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার, তেমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে। মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে, এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে ওঠে বিদেশে থাকা
একজন ইউটিউবার ফেসবুকে পোস্ট করেন যখন যে আগামীর রাষ্ট্রপতি খালেদা জিয়া, তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায়, সাংবাদিকের কাছে সংবাদ আসে, সেই কারণেই ফেসবুকে কে কি পোস্ট দিল এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান। তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। মূলত এই ফেসবুক পোস্টার ঘটনা ঘটেছে দুদিন আগে, 30 তারিখে, জুনের 30 তারিখে এই ঘটনাটা ঘটেছে। তারপর থেকে এই আলোচনা যখন তুঙ্গে, তখন দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক ইত্তেফাক এরকম খবর সামনে নিয়ে এসেছে। এখন সংবিধান স্থগিতের বিষয়, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ 72-এর সংবিধান অনুযায়ী দেশ আর চলবে না। ধরে নিলাম সংবিধান স্থগিত করে দেয়া হবে, তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে সংবিধান মানে আসবে, অর্থাৎ যে সংবিধানের আলোকে দেশ চলবে, সেটা কি তৈরি করা হয়েছে? যদি সংবিধান স্থগিত করে দেয়া হয়, তাহলে কিসের ভিত্তিতে কোর্টে বিচারকরা বিচার করবেন? কোন আইনের? সংবিধান অনুযায়ী তো আদালতে বিচার হয়। তো সংবিধান যদি রহিত করে দেয়া হয়, বাতিল করে দেয়া হয়, তাহলে আদালতে কোন আইনে বিচারকরা বিচার কাজ করবেন? পুরো আদালত বিচার ব্যবস্থা কি স্থবির হয়ে পড়বে না যদি সংবিধান না থাকে? একটা রূপরেখা তো প্রয়োজন। তাহলে কি তলে তলে সরকার নতুন সংবিধান তৈরি করে ফেলেছে, সেটাই বলবে যে 72-এর সংবিধান বাদ, এখন থেকে এই সংবিধানের আলোকে দেশ চলবে? এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? যখন গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে করার কথা শোনা যাচ্ছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে হচ্ছে, অর্থাৎ নির্বাচন কবে হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে জাতীয় নির্বাচন কবে হবে সেই জাতীয় কোনো আলাপ হয়নি। তার মানে সরকার অন্য পথেই কি হাঁটছে, নাকি মুখরোচক খবর দিচ্ছে এই সকল গণমাধ্যমগুলো তাদের ভিউ বাড়াতে, তাদের কাটতি বাড়াতে এই মুখরোচক খবরগুলোকে সামনে নিয়ে আসছে? একটা অবজারভেশন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে কিংবা তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা হবে, যেখানে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত। জনপ্রিয়তার ভিত্তিতে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না, কিংবা করলেও সেই শক্তি নিয়ে নির্বাচন করতে পারবে না, সেই ক্ষেত্রে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে বিএনপি নির্বাচন করলেই সরকার গঠন করবে। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় খালেদা জিয়া কেন রাষ্ট্রপতি হতে যাবেন, কিংবা তারেক রহমান কেন প্রধান উপদেষ্টা হতে যাবেন, সেটা একটা বড় প্রশ্ন। তাদের কি মাথা নষ্ট হয়ে গেছে তাহলে ভাবতে হবে? আমার মনে হয় যে তাদের মাথা নষ্ট হয়নি, তারা ঠিকই এই ভাবনাটা ভাবতে সক্ষম যে অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতির পদ কিংবা প্রধান উপদেষ্টার পদ নিলে আখেরে লসটা বিএনপিরই হবে। এই লসটা বিএনপির করানোর জন্যই কি একটা পক্ষ নানা ধরনের কলকবজা নাড়াতে শুরু করেছে, যে বিএনপি যেন এই ধরনের ফাঁদে পা দেয় এবং বিএনপির রাজনৈতিক অবস্থা যেন একেবারে ভঙ্গুর পর্যায়ে চলে যায়? সেই দিকেই কি এগোচ্ছে? যখন রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া কিংবা প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দেশ চলতে থাকবে, তখন আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর বাধা আসবে, আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে না। আন্তর্জাতিক সমর্থন যদি পাওয়া না যায়, দেশের অস্থিরতা যদি কমানো না যায়, তাহলে সরকারের কাছের যে রাজনৈতিক দল রয়েছে তারা কি এদের বিরুদ্ধে একটা নতুন আন্দোলন তৈরি করে ফেলবে না, যে আপনি পাচ্ছেন না, আপনারা পারছেন না, আপনারা সরে যান, আপনারা বিদায় নেন, যারা পারবে তারা ক্ষমতায় আসবে? তার মানে হচ্ছে যে একটা পরিকল্পিত ভাবে অন্য দিকে মোড় ঘোরানোর জন্য, বর্তমান মোড়টা, রাজনীতির মোড়টা অন্যদিকে ঘোরানোর জন্যই কি কেউ কলকবজা কলকাঠি নাড়াচ্ছেন? আমার মনে হয় যে সেরকমটাই হতে পারে। কারণ এই মুহূর্তে যখন ক্ষমতায় যাওয়া নিশ্চিত নির্বাচনের মাধ্যমে, তখন এই অগণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে চাইবেন কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চাইবেন, এই ভাবনাটা আমার মনে হয় বোকার ভাবনা। যদিও একটা সুর উঠেছে যে এই মাসেই তারেক রহমান ফিরছেন, 28 জুলাই তিনি দেশে ফিরবেন, এরকম আলোচনা হচ্ছে। দেশে ফিরছেন কেন? তিনি কি 28 জুলাই ফিরেই
এই যে জুলাই প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে, নতুনভাবে সরকার গঠন করা হবে, সেখানে অংশগ্রহণ করার জন্য আসছেন, নাকি সেই প্রক্রিয়া যেন না হতে পারে সেই কারণেই তিনি আসছেন সশরীরে ব্যাপারগুলো বুঝে ওঠার জন্য? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।